আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের সাবুদানার পায়েস। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। যে কোনো পুজো পার্বণ বা একাদশী হোক, আমরা সাবুদানার নানান রকম পদ তৈরি করে খাই, আর তার মধ্যে সাবুদানার পায়েস কিন্তু অন্যতম। আর খুব সহজ পদ্ধতিতে আমি এই পায়েস আজকে বানিয়ে দেখাবো। এইভাবে বানালে দুধ ফাটবে না বা মুখেও চিপকাবে না। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে সাবুদানার পায়েস বানানোর জন্য আমি হাফ কাপ সাবুকে খুব ভালো করে 3-4 বার জল বদল করে ধুয়ে নিয়েছি। সাবুদানা থেকে যতক্ষণে একটু সাদা সাদা অংশগুলো বেরিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ধুয়েছি। আর এই কাপের হাফ কাপ সাবুদানা নিয়েছি, আর এখানে আমি বড় দানার সাবু নিয়েছি। আপনারা বড় দানা বা মিডিয়াম সাইজ যে কোনো দানার সাবুই কিন্তু নিতে পারেন। এখানে 2 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম সাবুদানাটাকে। সাবুদানাটা কিন্তু একটু নরম হয়ে গেছে। আর এখানে আমি আমার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাজু, আমন্ড, পিস্তা, আর নিয়েছি কিশমিশ। 2টো তেজপাতা নিয়েছি, আর একটা নিয়েছি ছোট এলাচ। অপরদিকে গ্যাস ওভেনে আমি 1 লিটার কাউ মিল্ক বসিয়ে দিয়েছি, আর দুধটা ভালো করে ফুটে উঠেছে। এই দুধটাকে আমি অন্তত 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। আর সাবুদানার পায়েস বানানোর জন্য দুধটাকে যদি আগে থেকে ভালো করে একটু ফুটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই সুস্বাদু হবে। দুধটা হতে থাক, এদিকে আমি আরেকটা ওভেনে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে ঘি। ঘি দিয়ে ভালো করে একটুখানি ঘিটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। ঘি হালকা গরম হয়েছে, এখন আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। আমি সবার প্রথমে এখানে আমন্ড কুচি দিয়ে দিলাম। আমন্ড ভাজতে একটুখানি বেশি সময় লাগবে, তার জন্য আমি কয়েক সেকেন্ড আমন্ডগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি কাজু কুচিগুলোও দিয়ে দেব। কাজু কুচি দিয়ে আবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। আমি পিস্তাগুলোও দিয়ে দিলাম। কাজু, আমন্ড এবং পিস্তা হালকা লাল লাল হতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি। কিশমিশ ভাজতে বেশি সময় লাগে না, তার জন্য কিশমিশটাকে আমি পরে অ্যাড করলাম। অ্যাড করে দিয়ে এখন আমি এগুলোকে খুব তাড়াতাড়ি তুলে নেব যাতে এগুলো না পুড়ে যায়। এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে দিচ্ছি। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসগুলো দুধের মধ্যে সেদ্ধ করেও দিতে পারেন, তবে ঘিয়ের মধ্যে ভেজে দিলে কিন্তু এর একটা ভালো টেস্ট হয়, খেতে কিন্তু বেশি ভালো লাগে। চালের পায়েস হোক বা সাবুদানার পায়েস, ড্রাই ফ্রুটস ভেজে দিলেই কিন্তু আমার বেশি ভালো লাগে। আর আমি এখন ড্রাই ফ্রুটসগুলো তুলে নিচ্ছি। 1-2টো থেকে গেলে কোনো অসুবিধে নেই। আর আপনাদের যদি মনে হয় যে ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা গ্যাসটাকে অফ করে দিয়ে ড্রাই ফ্রুটসগুলো তুলে নিতে পারেন। ড্রাই ফ্রুটস ভাজার পরে প্যানের মধ্যে সামান্য একটু ঘি রয়ে গেছে, এর মধ্যে ভিজে রাখা সাবুদানাগুলোকে দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এগুলোকে ভাজা ভাজা করব না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েক সেকেন্ড এগুলোকে আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রয়েছে। অপরদিকে আমি যে 1 লিটার দুধ ফুটতে দিয়েছিলাম, সেই দুধটা কিন্তু 5-6 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। দুধটা কিছুটা ঘনও হয়ে গেছে। ওই দুধটাই এখন আমি এখানে ব্যবহার করব। আমি ওখানে 1 লিটার দুধ গরম করতে দিয়েছিলাম, সেখান থেকে আমি 600 মিলিলিটারের মতো দুধ এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ সাবুদানা ভিজিয়েছিলাম, তার জন্য হাফ লিটার বা 600 ml দুধই কিন্তু যথেষ্ট। এখানে আমি আন্দাজ মতো 600 মিলিলিটারের মতো দুধ দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে সাবুদানাগুলোকে নাড়াচাড়া করার সময় প্যানের নিচে সাবুদানাগুলো একটু লেগে ধরেছিল, হাতার সাহায্যে সেগুলোকে আমি একটুখানি স্ক্র্যাচ করে তুলে দিলাম। এখন আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ। ছোট এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি। এখানে আমি একটা গোটা এলাচের ব্যবহার করেছি, আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। এখন ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে, কেননা দুধের মধ্যে সাবুদানা সেদ্ধ হবে। আমার মনে হচ্ছে আর একটু দুধের প্রয়োজন। আমি আরও 2 থেকে 3 হাতা মতো দুধ এর মধ্যে দিয়ে দিলাম, কেননা সাবুদানাগুলো সেদ্ধ হতেও কয়েক মিনিট লাগবে। ভালো করে স্ক্র্যাচ করে নিচটাকে ভালো করে আমি একদম তুলে দিলাম, যেগুলো লেগেছিল সাবুদানাগুলো। এখন মিডিয়াম ফ্লেম করে আমি সাবুদানা আর দুধটাকে ভালো করে ফোটাবো।
যে কোনো পায়েস বানানোর সময় গ্যাসের সামনে থেকে সরা যায় না, কেননা কখনো নিচে ধরে যেতে পারে বা উতলে পড়ে যেতে পারে। তার জন্য একটু পরে পরে এইভাবে স্ক্র্যাচ করে নাড়াচাড়া করতে হয়। আর এখন মিডিয়াম ফ্লেমে আমি এটাকে নাড়াচাড়া করে আরেকটুখানি ঘন করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ কেশর। এটা অপশনাল, আপনারা অপছন্দ করলে নাও দিতে পারেন। এতে সুন্দর একটা কালার হবে আর সুন্দর একটা ফ্লেভারও হবে। এবার আবারও ভালো করে সমস্তটা নেড়ে নেব। কেশর দেওয়ার পরে আরও 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2.5 টেবিল চামচ চিনির ব্যবহার করলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। চিনি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে আরও 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। এখানে আমি চিনির ব্যবহার করলাম, আপনারা চাইলে বাতাসা বা গুড়েরও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, চিনি দেওয়ার পরে বা যে কোনো মিষ্টি দেওয়ার পরে প্যানের নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তার জন্য একটুখানি খেয়াল রাখতে হবে আর বারে বারে এইভাবে স্ক্র্যাচ করতে হবে যাতে নিচটা না ধরে যায়। চিনি দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট আমি পায়েসটাকে জাল করে নিয়েছি আর এখন এইরকম একটা কনসিস্টেন্সি হয়েছে। এটাই কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সি। ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটুখানি জমে যাবে। এখন আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো, সেগুলো দিয়ে দেব। সেগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভাজা ড্রাই ফ্রুটস দেওয়ার পরে আর বেশিক্ষণ পায়েসটাকে রান্না করব না, মিনিট খানিক আরও রান্না করে নেব। আরও মিনিট খানিক আমি রান্না করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। বন্ধুরা, সাবুদানার পায়েস আপনারা সকলেই বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাই আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন নবরাত্রি চলছে আর আমি আজকে নবরাত্রিতে অষ্টমীর জন্য এই সাবুদানার পায়েসটা বানিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন আমার ভিডিওগুলো দেখছেন অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সাবুদানার পায়েস উপবাসের দিনে আমরা তো বানিয়ে খেয়েই থাকি, নর্মাল দিনেও আপনারা এটা বানিয়ে খেতে পারেন। আর এইভাবে যদি বানান তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো ব্লগস নিয়ে বা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।